हेलो फ्रेंड स्वागत मनी कुकिंग किचेने। आज आमार चैनेलेर रेसिपि काँचकला बाटा। अनेके तो काँचकलार छाल बाटा आमरा सबाई खाई, किन्तु आजके आमि आपनादेर रेसिपि देखाबो काँचकला बाटा। এই কাঁচকলাটা কিন্তু এরকম ছোট ছোট দেখুন, এটা আমার দেশের বাড়ির কলা, গাছের থেকে কচি অবস্থাতেই পড়ে গেছিল ঝড়ে। তাই এই কাঁচকলাকে ফেলে না দিয়ে ভাবছি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। দেখুন একদমই কচি, এর ভেতরের অংশটা কিন্তু একদমই ফাঁপা, ফেলে দেওয়ার কোনো ব্যাপারই নেই। এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 2 কাপ মতন জল দিয়ে দেব, 1 চামচ মতন নুন দিয়ে দেবো আর 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে কলাটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এটা কচি কলা, অনেক কষ আছে, যার জন্য কিন্তু হলুদ দিয়ে অবশ্যই ফুটাবেন, কষটা বেরিয়ে যাবে। সেদ্ধ হতে আমি মিক্সারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা রসুন কোয়া আর দিয়ে দেবো পরিমাণ মতো ঝাল, দিয়ে একসাথে এই কলা সেদ্ধ কলাটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্ট ঠিক এরকম হবে। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো। একটা হাফ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হাফ দিয়েছি কুচি করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা কলার পেস্টটা দিয়ে দেবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিগুলো কিন্তু দেখে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। হাফ চামচ মতো নুন দিয়ে দেবো আর হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো। আবার আমি যেহেতু আগে দিয়েছি তার জন্য এখন অল্প ব্যবহার করব, খুব একটা বেশি দেব না, অবশ্যই আপনারা বুঝে দেবেন। এই যে গ্রেভি মতন দেখছেন, এটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইরকম ভাজতে ভাজতে ঠিক এরকম শুকিয়ে যাবে, তখন বুঝবেন যে হয়ে গেছে। একবার বন্ধুরা এরকম পেস্ট বানিয়ে এরকম বেশ বাটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, তারপরে বলবেন যে কত স্বাদ। অনেকে আছে এই কচি কলা কিন্তু ফেলে দেয়, ফেলে না দিয়ে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখুন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।